ঘুম থেকে উঠে সন্ধেবেলা পুবলু এই যে বিস্কুটটা খাচ্ছে। আর বিস্কুটটা এনেছিল ওর দাদু। বিস্কুটটা শক্ত বলে পুবলু তো অতটা খেতে পারে না, তাই ভেঙে ভেঙে ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছিল। তো পুবলু ব্লগসের আরেকটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে অন্নপ্রাশন হয়ে গেছে ওর অনেক দিন, মানে আগের বছর আগস্ট কি জুলাইয়ে হয়েছে। আর এই যে ওর গিফট, এটা অন্নপ্রাশনের, এই অন্নপ্রাশনের গিফটটা দিয়েছিল ওর বাবা, মানে পুবলুর বাবার অফিস থেকে এই গিফটটা দেওয়া হয়েছিল। আর অফিস থেকে আবার টাকাও দিয়েছিল অনেক। তো এতদিন তো খোলা হয়নি, যেহেতু এই বাড়ি ওই বাড়ি থাকতাম আমি 2 দিন 4 দিন করে করে, তো ওই জন্য আর খোলা হয়নি। 6 মান্থ থেকেই এই চেয়ারটাতে বসিয়ে খাওয়াতে হয়, কিন্তু 6 মান্থে পুবলু বসতে শেখেনি, ও বসতে শিখেছে 8 মান্থে। তাই জন্য এই চেয়ারটা বারও করা হয়নি, আর এই বাড়ি ও বাড়ি করার জন্য সেজন্য বার করা হয়নি। ওই জন্য এই সময় এটাকে বের করলাম। এবার ওর বাবা এটাকে সেট করে দেবে, এই যে সেট করছে। আর পুবলুকে ওই বাক্সটা যেটা ছিল ওর মধ্যে ওর ঠাম্মি বসিয়ে দিয়েছে। ও তো বসিয়ে দিতে তো বেজায় খুশি, কারণ বাচ্চা, ও বুঝতে পারছে, ওটা ভাবছে ও গাড়ি, তো ওর মধ্যে বসিয়ে দিয়েছে ওর ঠাম্মি, আর ও বসে আছে। এই চেয়ারটা আমিও বের করেছিলাম, কিন্তু এটা সেট করতে একটু বেশি টাইম লাগে। তো আমি যেহেতু অন্য কাজ করছিলাম, তো ওই জন্য আমি আর করিনি। ওর বাবাকে বসিয়ে দিয়েছি। আমি বললাম তুমিই বসো, তুমিই বসে সেট করে দাও। ওর বাবা একটা কাজ করতে চাইলে, মানে করলে আর কি ভালোভাবেই করে, আমার কোনো অসুবিধা হয় না। ওকে একটা কাজ দিলে সেটা খুব ভালোভাবেই ও সম্পূর্ণ করে, তো আমার সেটা দেখতেও লাগে না। তো এই যে সেট করছে, আর পুবলুকে বসিয়ে দেব। জানি না কতটা কি বসতে পারবে বা বসে থাকবে, কারণ পুবলু তো বসে থেকে খাওয়া দাওয়া করতে শেখেনি ছোটোবেলা থেকে, মানে একদম ছোটো থেকে যখন ছিল তখন থেকে শেখেনি। যেহেতু ওই বাড়িতে থাকতাম, ওই বাড়িতে চেয়ার নিয়ে যাওয়া পসিবল ছিল না, ওই জন্য ওর বসে খেতে শেখেনি। তো ওকে এখন থেকে অভ্যাস করাবো, দেখি কত দূর কী করতে পারি। যদি অভ্যাস হয়ে যায় তাহলে হয়তো এই চেয়ারে বসেই ও খাবে এরপর থেকে। ওর বাবা নিচে বসে আছে বলে ও বাসনপত্র নামিয়ে নিচে বসেছে, আর ওর বাবা বললো চেয়ারটা সেট হয়ে গেছে, বসিয়ে দাও ওকে। তো বসিয়েও তো দিয়েছি ওকে, কিন্তু ও 5 থেকে 10 সেকেন্ড মাত্র, ব্যাস, তারপরে ওর হয়ে গেছে। ও এবার উঠে পড়বে, এই যে দেখুন উঠে পড়ার জন্য লাফালাফি করছে। তো যাই হোক, সেদিনকে তো ব্লগটা আর কন্টিনিউ করা যায়নি। তো পরের দিন সকালবেলা উঠে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো সকালবেলা উঠেই আমি ব্রাশ করছিলাম, মুখটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে পুবলুর খাবার করব সকালের। ওর বাবাকে বলছিলাম ওকে নিয়ে যাও এখান থেকে, না হলে ও তো এখানে দাঁড়িয়ে থাকবে আর ব্রাশের জন্য কান্নাকাটি করবে। তাই জন্য ওর বাবা নিয়ে চলে এসেছিলো। এই যে এখন দাদুর সাথে বসে খেলছে, আর এই যে দুষ্টুমি দেখুন দেখুন, বাট এটা ওয়াইপস মুখে দিচ্ছে। ওকে বারণ করলেও ও শোনে না, ও কিছুতেই কথা শোনে না। এই যে ওয়াইপসটা ওর লাগবে মানে লাগবেই। দাদু সবে ঘুম থেকে উঠেছে, তাই ওর দাদুর কাছে ও বসে রয়েছে। সকাল সকাল এখন পুবলু উঠে যায়, আগে এটা হতো না। পুবলু উঠতো মোটামুটি 8:30 9টা, কিন্তু এখন পুবলু উঠে যায় 6টা 6:30টার মধ্যে। এখন আর অতটা ঘুমায় না, তাড়াতাড়ি উঠে পড়ে, আর উঠে পড়ে আমাকে জাগায়। তো পুবলুকে আমি কি জাগাবো, আমাকে জাগায়। আর এখানে ওর ঠাম্মি ওকে চড়াই পাখি, কাক এইসব দেখাচ্ছে। পুবলু এগুলো দেখতে খুবই ভালোবাসে, কিন্তু কাক যদি একটু বেশি কা কা করে তখন ও ভয় পেয়ে যায়। আবার কুকুর যেমন হচ্ছে, কুকুর দেখবে ঠিক আছে, কিন্তু কুকুর যদি ওকে ওর দিকে তাকিয়ে চিৎকার করে, ভৌ ভৌ করে, তাহলে ও ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয়। ও হয়তো সেই আওয়াজটাতেই ভয় পায়। এবার একটা ওয়াইপস দিয়ে আমি পুবলুর মুখটা পরিষ্কার করে দিলাম, আর এবার আমি ওকে খাওয়াবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আমি পুবলুকে খাইয়ে নিই। তো আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।